তুমি খাওয়া দাওয়া করছো কি? জি খাই, খাওয়া দাওয়া করছি। কি দিয়া? এই ডাল দিয়ে ভাত খেয়েছি, শাক ভাজা করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। তো আমাদের গরিব মানুষের আল্লাহ পাক যেটা দেয় এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। বন্ধুরা দেখেন, এই যে এখানে কিন্তু দেশি কচু আর মন করো যে হলুদ গাছে, তাই না? হ্যাঁ দেশি এখানে হলুদ গাড়া হয়েছে, মাঝে মাঝে প্রচুর গাছ দেওয়া আছে, ঘাস আছে। ও, তো অনেক ঘাস হয়েছে, মনে হয় যে এমন ঘাস হয়েছে মনে হয় যে ঘাসগুলো কিসের বা ফসল, মানে এটাকে সবজির মতো দেখা যাচ্ছে। সবজির মতো দেখা যাচ্ছে আর কি। অনেক সুন্দর লাগে। তো আমরা আরেকটি গাছের বাগানে আসলাম। এটা কি মেহগনি গাছ নাকি হ্যাঁ, বাবা? এটা মেহগনি গাছ, এই যে মেহগনি গাছ। এলে মেহগনি গাছের বাগান না? হ্যাঁ, এটা মেহগনি। তো দেখেন, এই যে গাছগুলো এক সময় এই যে সাইজ খালি হয়েছে, এই গাছগুলো যদি এক সময় হয় তো অনেক অনেক টাকার মালিক হবে। তো এই জন্যে সবাই যে যে জমিগুলো আবাদ না হয়, বাবা তোমাকেও বলতেছি কিন্তু, যে জমিগুলো আবাদ হয় না সেই জমিগুলো এইরকম বুদ্ধি খাটে কিছু গাছ লাগাবেন, তাহলে দেখবেন যে 10 বছর পরে ওই গাছ দিয়ে হয়তো 2, 4, 5 লাখ টাকা পাইতে পারেন। তো এইরকম জমি অযথা ফেলে থাওয়া যাবে না, কি বলো? না ঠিক আছে, এই যে আমার গাছ লাগিয়ে দিছি। অনেক সুন্দর। তো বন্ধুরা, আমার কথা বুঝতে পেরেছেন, যে জমিগুলো অযথা পড়ে থাকে সেই জমিগুলো তো গাছ লাগাবে, লাভবান হতে পারবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, ভালো থাকবেন।